সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম HTML ভিডিওর পার্ট 3 নিয়ে। পার্ট 3 তে মূলত আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা HTML5 নিয়ে আলোচনা করব, প্লাস আরো কিছু ট্যাগ সম্বন্ধে জানবো। পূর্ববর্তী ভিডিওতে আপনারা যতটুকু লার্ন করছেন আশা করি সবাই গ্রুপে শেয়ার করছেন, প্লাস কোনো প্রবলেম থাকলে ওখানে পোস্ট করছেন। সো সবাই সবার সাথে থাকবেন এবং সবাই সবাইকে হেল্প করবেন, তাহলে লার্নিংটা আরো দ্রুত হবে, সবার জন্য সেটা ভালো হবে। হ্যাঁ, আর অবশ্যই এই ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে নেবেন। জয়েন করে সেখানে সবকিছু সাবমিট করবেন। প্লাস হয়তো এরকমই হতে পারে যে আপনি করতেছেন, আমি এগুলাকে আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনি প্রত্যেকটা পার্ট শেষে আপনি কি করতেছেন সেগুলা জাস্ট করে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, একটা আপলোড করে দিবেন, একটা স্ক্রিনশট। ওকে, তো কোনো এরর থাকলে, কোনো কিছু থাকলে কারো থেকে সলিউশন পাবেন, সাজেশন পাবেন, এরকম আর কি। হ্যাঁ, চলেন শুরু করা যাক। আমাদের পাওয়ার পয়েন্ট ছিল, এটা যদি ওপেন করি, আমাদের আমরা ছিলাম কোথায়, আমরা হচ্ছে গেল, সেখান থেকে শুরু করি। এখন একটা বিষয় নিয়ে কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই জিনিসগুলো জানা দরকার সবারই। আসলে আমি একটু অসুস্থ, যার কারণে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু কমা দৃষ্টিতে দেখবেন ভয়েসের যদি কোনো প্রবলেম হয়। সো এখানে দেখেন, আমাদের যখনই অনেক আগে থেকে যখন HTML চলে আসতেছে, তখন মনে করেন HTML1 ছিল। হ্যাঁ, তো HTML1 হতো কি, আমরা মূলত এখানে যেসব শুরুর লাইন, সেই শুরুর লাইনটা এতগুলা জিনিস দিয়ে লিখতে হইতো। এরপর আছে HTML 4.01, যেগুলাতে লাইনটা লিখতে হইতো। কিন্তু HTML5 এ জাস্ট আপনি বলে দিবেন ডক টাইপ HTML, মানে এটা ব্রাউজার বুঝে নিবে এটা একটা HTML5। চলেন আমাদের আগের প্রজেক্টটাতে আমরা যে কোডটা লিখছিলাম সেই কোডটাতে আমরা HTML5টাই লিখবো। যেমন ধরেন, হ্যাঁ, এটাতে আগের গুলাই আছে, তো এখানে আমরা কিন্তু ডক টাইপ দেওয়া হয় নাই, এখানে আমাদের দিতে হবে ডক টাইপ। ওকে, ডক টাইপ HTML, তো এটা দিয়ে কি মিন করবে, এটা দিয়ে কিন্তু HTML5 কি মিন করবে। সো যখনই কোনো কোড লিখবেন, যেহেতু এখন মডার্ন সবাই এখন HTML5 ইউজ করে, সো আমরা সবসময় HTML5 ইউজ করব। ওকে, সো HTML5 নিয়ে এতটুকু হলো কথা, আর তেমন কিছু নাই। আর এটার কিছু বিশেষত্ব হলো এটাতে কিছু নতুন ট্যাগ আছে যেগুলা আগে ছিল না, ওরকম। তারপর হচ্ছে আমরা যদি এখন এলিমেন্ট গুলা নিয়ে একটু কথা বলি, যেহেতু একটু আগে আগের ভিডিওতে আমরা কিন্তু অলরেডি দেখানো হয়েছে কি আমাদের যেসব ট্যাগ আছে, ট্যাগের কোনটা কি ট্যাগ কিভাবে ব্যবহার করা হয় সেগুলা নিয়ে আর একটু কথা বলবো। চলেন এটা একটু ফুল স্ক্রিন করে নিই। তো এখানে দেখবেন ইনলাইন ভার্সেস ব্লক লেভেল এলিমেন্ট, এটা কি? তো এটা আপনাকে ইনলাইন বলতে কি বোঝাই? ইনলাইন বলতে আপনি যখন কোনো কিছুকে পর হরিজন্টালি বসাতে পারবেন, সেটাকে বলা হচ্ছে আপনার ইনলাইন। মনে করেন আমি যদি এখানে যাই, নতুন একটা স্লাইড নিই, নিউ স্লাইড নিলাম, তো এখানে এটা ডিলিট করি, করলাম, লাগবে না আমাদের। যেমন ধরেন আমরা এখানে কোনো কিছু ড্র করি, ড্র হইতে পারে, ড্র এটা মনে করেন এটাই নেই, মনে করেন এই আমাদের যে উইথটা আছে এটা পুরোটা হচ্ছে একটা ব্রাউজারের উইথ, ঠিক আছে? এটা পুরোটা একটা ব্রাউজারের জায়গা, মনে করেন এখান থেকে এখানে ব্রাউজারটার জায়গা, ঠিক আছে? তো এখন ব্রাউজারের জায়গার মধ্যে আপনি যখন কোনো কিছু দিবেন, ব্লক কাকে বলা হচ্ছে? ব্লক বলা হচ্ছে আপনি যখন কোনো কিছু কোনো মনে করেন কোনো শেপ দিবেন, কোনো কিছু দিবেন, মনে করেন আমি একটা S2 নিলাম, তো S2 কে আমাদের একটু
ফিলের কালার দিতে হবে। মনে করেন এখানে একটা বক্স নিলাম যেটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে, মনে করেন এটা ব্লক লেভেল। তো ব্লক বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, এর পরবর্তীতে আপনি যখন কোনো কিছু অ্যাড করবেন সেটা আর পাশে বসবে না, এই জায়গাটা খালি থেকে যাবে, সে নিচে চলে আসবে। মনে করেন আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি অথবা কপি পেস্ট করা যায়, কপি বি করি, তাহলে এই জিনিসটা এখানে চলে আসবে। তো এটাকে বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক মানে কি, সে বসার পর সে বাকি যে জায়গাটা ব্রাউজারে থাকে সে তার জায়গাটা কে ফেলবে। মূলত সে তার প্যারেন্ট, মানে সে তার আগের প্যারেন্টের যতটুকু জায়গা আছে ফুল জায়গাটা সে নিয়ে নেবে। মনে করেন তার প্যারেন্টের জায়গাটা যদি একটু থাকে, সে ফুল জায়গাটা নিয়ে নেবে, সেজন্য এটাকে বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা আপাতত ব্রাউজারটাকে তার প্যারেন্ট ধরতেছি। সো এরপরে ইনলাইন এলিমেন্ট কাকে বলতেছে? তো ইনলাইন এলিমেন্টের জন্য আমরা আরেকটু ইনসার্ট করি একটা জিনিস, সেটা হচ্ছে শেপ নিই। শেপ নেওয়ার পর আমরা একটা এই টাইপের শেপটা নিই। তাহলে শেপটা দেখেন এখানে, এখন এই শেপটা মনে করেন কন্ট্রোল বি দিলাম। এই দেখেন ইনলাইন মানে হচ্ছে সে পাশাপাশি বসে যাবে। কোথায় বসবে? পাশাপাশি। হ্যাঁ, ইনলাইন সে সব সময় পাশাপাশি বসতে থাকবে। এইভাবে যতই নিবেন যতক্ষণ পর্যন্ত সে জায়গা পাবে পাশে, ততক্ষণ সে বসতে থাকবে। মনে করেন আপনি দিতে আছেন, হ্যাঁ, তারপর দিতে আছেন, তারপর আরো দিলেন, কিন্তু দেখেন এখানে যখন জায়গা নাই, সে কি করবে? সে সুন্দর করে নিচে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এটার পর আপনি যত এড করবেন সে পাশে এড হবে, যখন জায়গা পাবে না সে নিচে চলে আসবে। এটাকে বলা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। আর এই দুইটাকে বলা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। সো আমরা একটু টেক্সটও লিখে দিই, যেহেতু দেখতে সুন্দর লাগবে। মনে করেন এই টেক্সটটা নিই, নেওয়ার পর লিখলাম ব্লক ট্যাগ লিখে দিই, তাহলে আপনি একটু বুঝবেন ভালো করে, আপনারা একটু বুঝতে ইজি হবে আরো। মনে করেন ব্লক ট্যাগ, তারপর এগুলাকে আমরা বানাবো, এগুলো হচ্ছে আমাদের ইনলাইন ট্যাগ। ওকে, জিনিসটা তো বুঝছেন আবার ব্লকটা কি আর ইনলাইনটা কি। সো আসেন সরাসরি এক্সাম্পলে চলে যাই আমরা, যেহেতু আমাদের কাছে কোড আছে অলরেডি। সো আগে আমরা কিছু অলরেডি ট্যাগ লিখে ফেলছি। ট্যাগ লেখার পর আমাদের এখানে যেসব ট্যাগ আমরা এক্সাম্পল ইউজ করব, দেখেন ডিভ আছে, s1 আছে, পি আছে, ফর্ম আছে, এগুলো হচ্ছে ব্লক লেভেল। এগুলা আর পাশে কাউকে বসতে দিবে না, সবাইকে নিচে নিয়ে যাবে। আর এগুলো হচ্ছে ওর পাশে সবাইকে বসার জন্য অ্যালাউ করবে। তো আসেন এই তিনটা আগে আমরা ব্লক লেভেল এলিমেন্ট গুলা দেখি, তারপর পরবর্তীতে আমরা ইনলাইন এলিমেন্ট গুলা দেখবো। তো অলরেডি এখানে দেওয়াই আছে, s1 দেওয়া আছে। ডিভ লিখি, I am a deep tech। তো দেখেন এই কিন্তু তার পাশে জায়গা থাকবে, বাট সে এগুলোকে বুঝতে দিবে না, তার জন্য বলা হচ্ছে এগুলো ব্লক লেভেল এলিমেন্ট। এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। s1 থেকে শুরু করে s6 পর্যন্ত আমাদের একটা p ট্যাগ আছে। তারপর মনে করেন একটা ফর্ম ট্যাগ আছে। মনে করেন আমরা একটা ফর্ম ট্যাগ নিয়ে নিই, একটা ফর্ম নিলাম। ফর্মের ভিতরে সাধারণত একটা ইনপুট দরকার হবে, একটা ইনপুট নিয়ে নিই, ডামি টেক্সট প্লেস করে নিতে পারে সামথিং। তো এভাবে কন্ট্রোল এস দিলাম, এখান থেকে ওপেন করতে হবে। দেখেন এই কিন্তু পাশে অনেক জায়গা, এখানে জায়গা দেখতেছেন। তাহলে সে এদিকে জায়গা না দিয়ে সে কি করছে, প্রত্যেকটা জিনিসকে নিচে পাঠিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে সে ব্লক লেভেল এলিমেন্ট। সে বলতেছে যে আমার পাশে তোমরা বসতে পারবা না, আমি ব্লক লেভেল এলিমেন্ট। সো আমরা একটু ইন্সপেক্ট করে দেখবো। ব্রাউজার একটা সুবিধা, ইন্সপেক্ট করে দেখলে আপনি বুঝবেন সে কি করতেছে। মনে করেন ডিপটাকে ইন্সপেক্ট করলাম, দেখেন সে পুরাটা জায়গা নিয়ে নিয়েছে। তারপর আমাদের s1 পুরাটা জায়গা নিয়ে নিয়েছে। তারপর আমাদের এখানে আছে ফর্ম ট্যাগও কিন্তু সে পুরাটা জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এটা গেল আমাদের ইনলাইন, সরি এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, ব্লক লেভেল এলিমেন্ট। তো এর মধ্যে আমরা একটা দেখেন সেলফ ক্লোজে কিছু ট্যাগ আছে, যেমন ধরুন এসআর দিলে হবে কি একটা লাইন চলে আসবে আর কি।
তো আমরা লিখতে পারি আরেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন ট্যাগস। ওকে, এখন ইনলাইন জিনিসটা বলা হচ্ছে যেহেতু ওরা পাশাপাশি থাকবে, তাহলে আমরা লিখে দেখাই ইনলাইনটা কিভাবে বসে। অনেক একটা ট্যাগ হতে পারে, স্পেন ট্যাগ হতে পারে, হ্যাঁ স্পেন ট্যাগ হতে পারে আই এম স্পেন ট্যাগ 1। আমরা এগুলাকে ডুপ্লিকেট করি, এটাকে কপি পেস্ট করি, হ্যাঁ ট্যাগ 2 ট্যাগ 3, হ্যাঁ এগুলো স্পেন, হ্যাঁ সেভ দিলাম। দেখেন কি হয়। এখন যখন এখানে ইয়া করবেন দেখেন এই কিন্তু পাশাপাশি তাদেরকে বসতে দিয়েছে, হ্যাঁ সে পুরো জায়গাটা নেয় নাই, তার যতটুকু দরকার তার সেই জায়গাটাই নিছে। যেহেতু তাকে বলা হচ্ছে তুমি ইনলাইন এলিমেন্ট, তুমি ইনলাইনে থাকবা, দেখেন সে তার পাশে বসতে পারছে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো তার পাশে বসতে পারে না। আশা করি আমি ব্লক লেভেল আর ইনলাইন ট্যাগ আপনাদের ক্লিয়ার করতে পারলাম। আসলে এগুলা এত ডিটেলসে বলা হচ্ছে কারণে এগুলা আপনার ম্যাক্সিমাম সময় এগুলো দরকার হবে, এগুলো ইউজেবল সব জায়গায়, এটা সব জায়গায় দরকারি, যার কারণে এইসব জিনিস HTML এর মূলত এইসব জিনিসই আপনার বেশি করে জানতে হবে। HTML এ তেমন বেশি কিছু নেই, কিন্তু আপনি যখন একটা ফরমেশন সম্বন্ধে জানবেন, কিভাবে গঠন হবে, কোনটা কি ট্যাগ কিভাবে কাজ করে জানবেন, তখনই হচ্ছে আপনার HTML শেখার পূর্ণতাটা আসবে। নেক্সট আসেন, এই টিউটোরিয়ালে আমরা কিছু অ্যাঙ্কার ট্যাগ নিয়ে কাজ করে পেলে আমাদের একটা এ ট্যাগ মূলত ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন লিংক থাকে। লিংক বলতে আমাদের যখন এখানে একটা ফেসবুক ছিল, গ্রুপটা ছিল, এখানে দেখেন অনেক কিছু ক্লিকেবল আছে যেগুলো হভার করলে আমাদের নিচে কিছু জিনিস দেখাচ্ছে, এখানে দেখেন এগুলাকে বলা হচ্ছে লিংক, হ্যাঁ লিংক। এখানে দেখেন আপনি এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। তো লিংক গুলা মূলত ট্যাগ এর মধ্যে দেওয়া হয়। ট্যাগটাকে অ্যাঙ্কার ট্যাগ বলা হয়, যেটা দিয়ে আপনি কোনো কিছু লিংক করবেন। তো লিংক করার জন্য এখানে href নামের একটা অ্যাট্রিবিউট দিতে হয়। সো মনে রাখবেন ট্যাগের ভিতরে যা দিবেন সবগুলা কিন্তু অ্যাট্রিবিউট, মানে একটা ট্যাগের অ্যাট্রিবিউট এগুলা। সো আপনি অনেক কিছু দিতে পারবেন, এগুলা নিয়ে পরে কথা বলবো। যেমন ধরেন এখানে প্লেস হোল্ডার ছিল, এটা একটা অ্যাট্রিবিউট। তো এখন href এ আমরা দিলাম কি https://www.google.com। তো আমরা দিতে, এটা কিন্তু দেখাবে না, এটা কাউকে দেখাবে না, এটা হভার করার পর নিচে দেখাবে, ইউজারকে যেটা দেখাবে সেই লেখাটা এখানে লেখা হবে। আমরা লিখি গো টু গুগল, সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম। দেখেন এখানে কিন্তু যেহেতু এটা লিংক, এটা ব্রাউজার অটোমেটিক্যালি কিছু স্টাইল অ্যাপ্লাই করে। সো এটাতে ক্লিক করলে আপনি কিন্তু গুগলে চলে যাবেন, দেখেন গুগল রিলোড হয়ে গেল, হ্যাঁ। তো এগুলার অনেক কিছু অ্যাট্রিবিউটও থাকে, যেমন ধরেন হতে পারে আপনি চাচ্ছেন যে এটা নতুন একটা ট্যাবে যাবে, হচ্ছে তার জন্য হয়তো টার্গেট এলিমেন্ট ইউজ করতে পারি আমরা। টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, দেখেন এটা ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে এটা গুগলে চলে যাবে, আমাদের আগে পেজটা থেকে যাবে। তো এগুলো বিভিন্ন রকমের আছে, অ্যাট্রিবিউট আছে, সেগুলা HTML এর একটা অ্যাট্রিবিউট পড়বে, পড়াটা ক্লিয়ার করে বলবো। এরপরে আমাদের এটা গেল ট্যাগ। আচ্ছা, ট্যাগ অ্যাট্রিবিউটস আসলে এখানে আছে। তো আসলে ট্যাগ অ্যাট্রিবিউট নিয়ে এখন যখন চলে আসলে তো আমরা কথা বলে ফেলি। ট্যাগ অ্যাট্রিবিউটস হচ্ছে ট্যাগের মধ্যবর্তী কোনো কাজ স্পেসিফাইড করা হয় এই অ্যাট্রিবিউটস দিয়ে, হ্যাঁ। মনে করেন আপনি একটা ট্যাগ দিলেন, ট্যাগের লিংকটা কি হবে সেটা বলে দিলেন href দিয়ে, অথবা একটা h1 দিলেন, সেটা টাইটেল হবে কি মাই কোম্পানি। মনে করেন এটা অ্যাকচুয়ালি হবার যখন করবেন এই টাইটেলটা দেখানো হয়। সো এগুলাকে ট্যাগ বলা হচ্ছে। ট্যাগ আসলে বেশি কিছু না, জাস্ট কোনো কিছু ট্যাগের ভিতরে যখন অ্যাট্রিবিউট থাকবে তো তখন সেই অ্যাট্রিবিউটটা কিন্তু সেই ট্যাগের হয়ে কাজ করবে, অন্য কোনো ট্যাগের হয়ে না, হ্যাঁ। একটা ট্যাগ মনে করেন s1 ট্যাগের ভিতরে আপনি যেটা দিবেন ওই অ্যাট্রিবিউটটা s1 এর জন্য কাজ করবে, সেটাও মাথায় রাখতে হবে।
তো সেটা কিভাবে কাজ করে, সেটা যখন কোনো কিছু যখন লিখবেন, একটা টাইটেল দেওয়ার পর সেখানে একটা ভ্যালু দিতে হবে। এটা মনে করেন অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, আপনি যাই দেন ওটা একটা ভ্যালু দিতে হবে, সেটা একটা ফ্যাক্ট। অথবা অনেকগুলো আছে যেগুলো ডিফল্ট কিছু ভ্যালু থাকে, ভ্যালু না দিলেও চলে। তো আসেন আমরা অ্যাট্রিবিউটের এক্সাম্পল গুলা, যেহেতু এখানে অলরেডি দেখে ফেলছি যে এটা এর অ্যাট্রিবিউট, মনে করেন আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি, এগুলা রিমুভ করে দিই, এগুলো আমাদের দরকার হবে না এখন। অথবা আমরা একটা এটাকে কপি পেস্ট করতে পারি, কপি পেস্ট করলাম অ্যাট্রিবিউট দিয়ে করলাম, মনে করেন এটা হবে আমাদের HTML অ্যাট্রিবিউট। তো এটা গেল অ্যাট্রিবিউট যাওয়ার পর। এখন আমরা যদি এটাকে রেখে দিই, ফাইলটা লিখে মনে করেন এখানে আমরা একটা S2 নিই, S2 তে আমরা লিখব হ্যালো অ্যাট্রিবিউট। ওকে, তো এখানে যখন আপনি কভার করবেন, আচ্ছা আমরা নরমালি দেখে আসি, এটাকে ওপেন করি, কভার করলে কিন্তু এখানে কিছু নাই। হ্যাঁ, যদি অ্যাট্রিবিউট আপনি একটা দিয়ে দেন টাইটেল, হ্যাঁ আপনি এখানে একটা টাইটেল দিবেন, ইউ ওভার মি, মনে করেন এই লেখাটা দেখাবে, সে বলবে ইউ ওভার মি, দেখেন সে বলে দিচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, যেগুলার একটা নেম থাকবে, একটা ভ্যালু থাকবে, সিম্পল। মানে আসলে ম্যাক্সিমাম সময় আমাদের যখন HTML CSS এড করব তখন এগুলো দরকার হবে, যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন তখন আপনার এগুলো দরকার হবে। মনে করেন একটা কমন জিনিস বলি, সেটা হচ্ছে আমরা ক্লাস অ্যাক্টিভিটি ইউজ করি। ক্লাস হচ্ছে যে রেড টেক্সট, মনে করেন সামথিং এরকম, এই কালারটাকে আমরা রেড বানিয়ে দেবো, তখন CSS এ আমরা এই ক্লাসটা ধরে ইউজ করতে পারবো। হ্যাঁ, সো সবসময় খেয়াল রাখবেন একটা অ্যাক্টিভিটিতে দুইটা পার্ট, একটা হচ্ছে সেটার নাম, সেটা আরেকটা হচ্ছে সেটার ভ্যালু। হ্যাঁ, তো অ্যাক্টিভিটি সম্বন্ধে যদি আপনাদের আরো বেশি কিছু জানার থাকে, আপনারা চাইলে গুগল করতে পারেন। সবসময় মনে রাখবেন লার্নিং এর কোনো শেষ নাই। যখনই দেখবেন আপনার এই জিনিসটা একটু ডাউট লাগতেছে, অথবা এই জিনিসটা আরেকটু শিকার আগ্রহ জাগতেছে, একটু গুগল করবেন, গুগল করে নতুন নতুন জিনিস শিখবেন, দেখবেন, আর একটু ডিটেলসে দেখবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো কিছু হয়তো আমি মিস করে ফেলতেছি, কিন্তু আপনারা একটু গুগল করলে অনেক কিছু এক্সট্রা পেয়ে যাবেন। অথবা যদি আপনাদের কোনো সমস্যা থাকে অথবা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, সরাসরি ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো এখন এটা গেল, এটা যাওয়ার পর এগুলো অ্যাট্রিবিউট আমরা জানলাম। মনে করেন আমরা একটা লিঙ্ক দিই, আমরা একটা লিঙ্ক দিব কি কপি বি, আমরা এখানে দিলাম facebook.com, গো টু ফেসবুক। এটা কি হবে, এখন ফেসবুকে যাবে, আর এটা হচ্ছে গুগলে যাবে। এটা ক্লিক করলে ফেসবুকে যাবে, এটা ক্লিক করলে গুগলে যাবে, দেখেন ফেসবুক। তো এগুলো হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আপনাদেরকে আরেকটা রিসোর্সের কথা বলি, সেটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুল থেকে আসলে অনেক কিছু শিখতে পারবেন। W3 স্কুলটি একটা পরিপূর্ণ ওয়েবসাইট বলতে পারেন, যেখানে প্রত্যেকটা জিনিস একদম ছোট ছোট করে দেওয়া। যেমন ধরেন এখানে বেসিক দিছে, বেসিকে কেমনে কি হয় এগুলা বলতেছে আর কি, যেগুলো আমরা বলতেছি এতক্ষণ সেগুলাই। তো এগুলা গেল অ্যাট্রিবিউটের ক্লাস আমাদের। নেক্সট হলো আমাদের কি আছে, HTML5 সিমেন্টিক ট্যাগ। এগুলা অ্যাকচুয়ালি সবগুলা একই, জাস্ট HTML এর যেসব সিমেন্টিক ট্যাগের কথা বলা হচ্ছে, এই ট্যাগগুলো মূলত ইউজ করা হয় আমাদের SEO এর জন্য। মনে করেন একটা ওয়েব পেজে কি কি থাকতে পারে, একটা ফুটার থাকতে পারে, একটা মনে করেন আপনাদের একটা ডিটেলস থাকতে পারে, একটা সেকশন থাকতে পারে, একটা আর্টিকেল থাকতে পারে। তো এগুলো কি হয়, ব্রাউজারে বোঝার জন্য, সার্চ ইঞ্জিন বোঝার জন্য কি করে, এইসব ট্যাগগুলো ইউজ করা হয় HTML5 থেকে। ওকে, জাস্ট এটা সিম্পল, তেমন কিছু না। এগুলো এভাবে দেখবেন। সো চলে যাই আমরা HTML ফর্মে। তো আমরা পরবর্তীতে HTML ফর্ম নিয়ে এবং টেবল নিয়ে আলোচনা করব, আরো অনেক কিছু থাকবে। সো সেই ভিডিওটি পাওয়ার জন্য একটু ওয়েট করুন। ওয়েট করে এই ভিডিওটিতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন, আর বেল বাটনটা অবশ্যই চেপে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।